বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম বরিয়াবরি তাকে স্মরণ করে ওস্তাদ গুরু মাতা পিতাকে স্মরণ করে আপনাদের সকলের কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে আজকের পালা গান আমি শুরু করতে যাচ্ছি। আজকের যে পালা, এই পালা গানের পালাটি হলো হিন্দু এবং মুসলমান। আর এই হিন্দু মুসলমান পালা গানে অংশগ্রহণে আমি আবুল সরকার মানিকগঞ্জ এবং বাংলাদেশের স্বনামধন্য গায়ক জনাব লতিফ সরকার, আমরা দুজন আজকে পালা করব। আর এই ক্যাসেটটি প্রযোজনা পরিবেশনায় সেতু মিউজিক হল 33/A পাটুয়াটুলি ঢাকা, দোকান নং 3, আলী হোসেন মার্কেট। ধন্যবাদ। যদি আমি মুসলমানের ছেলে, পালা পর্বে আজকে পালাটা হিন্দু মুসলমান, আমাকে গাইতে হবে হিন্দুর ভূমিকায়, অর্থাৎ সনাতন ধর্মের অভিনয়ে কথা বলতে হবে, গান করতে হবে। আমার প্রতিপক্ষ শিল্পী মুসলমান। তো আপনারা যারা শ্রোতা, আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে আমরা পালাটি উপস্থাপন করতে পারি। হিন্দু ধর্ম মূলত এটার নাম হিন্দু ধর্ম না, এটা হিন্দুস্তান, হিন্দ থেকে হিন্দুস্তান, এই জন্য আমরা বলে থাকি হিন্দু ধর্ম। আসলে ধর্মটার নাম হলো সনাতন ধর্ম। ধর্ম শব্দের আবিধানিক অর্থ হলো স্বভাব। স্বভাব হলো দুই প্রকার, একটা হলো সুস্বভাব আর একটা হলো কুস্বভাব, অর্থাৎ ভালো স্বভাব আর খারাপ স্বভাব। যেটা ভালো স্বভাব ওটা হলো ভালো ধর্ম, আর যেটা খারাপ স্বভাব ওটা হলো খারাপ ধর্ম। তাই ধর্ম অর্থ স্বভাব, আর সনাতন শব্দের অর্থ হলো সত্য। তাই আমার এই ধর্মটাই হলো সত্য ধর্ম, যার জন্য এই ধর্মের নাম হলো সনাতন ধর্ম। আমার সনাতন ধর্ম নিয়ে আমি সর্বপ্রথম একটি গান রাখবো। সে গানটা কোথায় রাখবো? সত্যতে হরি, ত্রেতাতে রাম, দাফরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ গোসাই। যে কৃষ্ণ মহাপ্রভু কৈলাস থেকে ধরা নেমে দুনিয়ার যত পাপাচার মানুষদেরকে পাপ পঙ্কিলতা থেকে মুক্তি দেওয়ার জন্য সে মানব রূপে অবতার হয়েছিল স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবানকে আমরা তো আমাদের চর্ম চোখে কখনো দেখি না। সেই ভগবানকে পাওয়ার জন্য, দেখার জন্য, তাকে আপন করার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য, তার সান্নিধ্যে যাওয়ার জন্য কার কাছে যাইতে হবে? তাকে যে পেয়েছে, তাকে যে ভালোবেসেছে, তার সান্নিধ্যে আমি গেলেই সেই ভগবানের লীলা, ভগবানের রূপ আমি দর্শন করতে পারবো। সেই দৃষ্টিতে আমার প্রথমেই একটি গান থাকবে। আশা করি আমার গানটি আপনারা একটু কষ্ট হলেও ভালোভাবে শ্রবণ করবেন। হয়তো এখানে কিছু পাওয়া যাইতেও পারে, যদি আপনার মনের ভিতরে আপনার গুরু ধ্যান সত্যিকারে থাকে। তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ পূজা হবে, যার সাথে নাই প্রেম প্রীতি, ও মন তার পূজায় কি আর মন বসিবে। তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ পূজা হবে, জানো না, জানো না, জানো না ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মানুষ তোমার মনে জাগবে আনন্দ, আর একবার তাকেই বুকে জড়িয়ে দেব, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, যাহাকে দেখিলে হয় ভাবের উদয়, সেখানেই মিলিবে কিছু ইহা কবির মনে হয়। যাকে দেখলে আমার দুনিয়ার কথা ভুল পড়ে না, আমার দুনিয়ার লোভ লালসা দূরে যায় না, আমার সেই ভগবানের কথা মনে হয় না, সে কখনো আমার গুরু হতে পারে না, আমার ভগবান হতে পারে না। আর যে রূপ
রূপ যে মূর্তি আমার নয়নে দর্শন করলেই দুনিয়াকে আমার দূরে চলে যায়। কোনো লোভ লালসায় আমি বুঝি না, আমার মন সেই ভগবানের দিকে রুজু হয়, সেই তো আমার স্বয়ং ভগবান। তাই যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরে মানুষ তাকেই বুকে জড়িয়ে ফেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ, প্রতি অঙ্গে দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ, উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে সেদিন, উথলিবে প্রেম তরঙ্গ এই পাপ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ পূজা হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, ভাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। তাকে কি করবে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় গোবিন্দ দিও প্রেমের আলিঙ্গন, প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় মানুষ প্রাণ বল্লভ গোবিন্দ দিও প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে তাই সবে দাও গো বিন্দ ভোগে, মুখে মিঠা লাগে সবে গো বন্ধু আর মুখে তাহা মিঠা লাগে তাই সবে দাও মুর্শিদের ভোগে। পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে, তোমার পরাণ কান্দে যাহার লেগে তাহার রূপেই দেখো, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ পূজা হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই যাকে তুমি ভালোবেসেছ শুধু দূর থেকে তাকে নমস্কার নমস্কার করো, তাতে বন্ধুর ভালোবাসা কখনো পাওয়া যাবে না। যদি বন্ধুকে তুমি হৃদয় দিয়ে মনোপ্রাণ দিয়ে ভালোবেসে থাকো তাহলে তোমার মনোপ্রাণ যৌবন সবকিছু বন্ধুর চরণে অকাতরে বিলিয়ে দাও, যেন কোনো কিছুই তোমার না, সবকিছুই তোমার দীনবন্ধু। তাই তোমার মুখে যাহা মিঠা লাগে তাই সঁপে দাও প্রাণ বন্ধুর ভোগে, এই পরাণ কান্দে যাহার লেগে তুমি তার রূপেতেই থেকো ডুবে, তোমার মন যেন আর কোনো দিকে ফিরে না যায়। তাই তুমি যেই চোখে ভগবানকে দর্শন করো, যেই চোখে তুমি ভগবানকে দর্শন করো, সাবধান তোমার এই চোখে তুমি যেন আর কিছু না দেখো, সব সময় যেন তোমার ভগবান তোমার এই নয়নের মধ্যে লেগে আছে, ভগবানকে ছাড়া আর যেন তুমি কিছুই দর্শন করো। তাতে সবার সাথে সবার চাইতে গোপন পীড়িত তার সাথে আদান প্রদান, ওরে বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের ভেদ বিধান, সবার চাইতে গোপন পীড়িত তার সাথে আদান প্রদান, ওরে বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের ভেদ বিধান আছে, পঞ্চরস একত্র করা এই মানবহা রীতে ভরা, পঞ্চরস একত্র করা এই মানবহা রীতে ভরা, বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা, বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে, যাবো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ পূজা হবে, যাবো না রে ও ভ্রান্ত মন তার সাথে নাই প্রেম প্রীতি। ভাই
দুনিয়াতে তুমি যত বড়ই হও, তুমি যত বিত্তশালী হও, দুনিয়ার মানুষে যতই তোমাকে নমস্কার করে না, এতেই হবে না। দুনিয়ার এই ভালোবাসা, দুনিয়ার এই সুনাম কোনো কিছুই তোমার কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার দীনবন্ধুর সাথে তোমার ভালোবাসা না থাকে। তাই যাই করো, তুমি দুনিয়ায় ছিঁড়া ফাড়া কাপড় চোপড় পরে থাকো, তুমি গাছতলায় শুয়ে থাকো, তুমি কুপনি পরে ঘোরো, তাতে কিছুই যায় আসে না। শুধু সম্পর্ক তোমার সে ভগবানের সাথে আছে কিনা এটাই হলো মুখ্য বিষয়, দেখার বিষয়। যদি ভগবানের সাথে এ দুনিয়া থেকে তোমার কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে পরকালেও তোমার সেই দীনবন্ধুকে সামনে পাবে, তোমার কোনো ভয় নাই। আর দুনিয়ার অট্টালিকা কোনো কিছুই কাজে আসবে না যদি তোমার সেই ভগবানের সাথে দীনবন্ধুর সাথে কোনো সম্পর্ক না। তাই সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের ভেদ বিধান। আছে পঞ্চরস একত্র করা, এই মানব হারিতে ভরা ভরা। রাধা বল্লভে কয় পেল যারা, প্রেমের মরা মরছে ভবে। আমার ভাই লতিফ সরকার আজকে মুসলমানের ভূমিকায়, মুসলমান হিন্দু দুজনই ভাই ভাই। তার রক্ত কাটলেও লাল, আমার রক্ত কাটলেও লাল, আমার শরীর কাটলেও রক্ত লাল, অর্থাৎ একই। আমি জন্ম নিয়েছি জন্মসূত্রে, আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি সেই মাই সনাতন ধর্মের, এই জন্য আমিও এই ধর্মের। হয়তো আমার ভাই যে ঘরে জন্ম নিয়েছে মুসলমান মায়ের গর্ভে জন্ম নিয়েছে, তাই সে জন্মসূত্রেই মুসলমান। কিন্তু সময় আমিও বলে আসি নাই আমি হিন্দু হব, সেও বলে আসে নাই আমি মুসলমান হব। একইভাবে জন্ম, একই জায়গায় যাওয়া, একই জায়গা থেকে আসা, একই রক্ত গায়, তাই মুসলমান হিন্দু দুজন ভাই ভাই, কারো সাথে কোনো বিরোধ নাই। তবে দুই একটা কথা জানতে চাই, কি ধর্মের বিষয়ে দুই একটা কথা তো জানতেই হবে। মুসলমান সহজ কথা না, বিরাট কথা। সিডিতে তো অনেক প্রশ্ন, মনের যত কথা, এত কথা বলা যায় না। সেখান থেকে কুড়িয়ে ছোট্ট একটি কথা আমি বলবো, জানবো যে মুসলমানের জাতির পিতা তার নাম হলো ইব্রাহিম খলিল। আমি জানতে চাবো সেই ইব্রাহিম খলিল কোন সাধনার বলে 1,57,2,24,000 পয়গম্বর এই দুনিয়া আসছে, কেউ মুসলমানের জাতির পিতা হইতে পারে নাই, একমাত্র হইছে তার নাম ইব্রাহিম খলিল। সে হলো মুসলমানের জাতির পিতা। আমি খালি জানবো এই ইব্রাহিম খলিল মুসলমানের জাতির পিতা হইল কোন সাধনা বা কোন ইবাদতের বলে। আর ইব্রাহিম খলিল যদি মুসলমানের জাতির পিতা হয়, ইব্রাহিম খলিলের কোনো পিতা আছে নাকি? থাকলে হে আবার কি? সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে আদান প্রদান, ওরে বাবা, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের ভেদ বিধান। সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে আদান প্রদান, ওরে মানুষ, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের ভেদ বিধান। আছে পঞ্চরস একত্র করা, এই মানব হারিতে ভরা, পঞ্চরস মন পঞ্চরস একত্র করা, এই মানব হারিতে ভরা। বল্লভে কয় পেল যারা, বল্লভে কয় রাধা, বল্লভে কয় পেল যারা, প্রেমের মরা মরছে ভবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ পূজা হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ পূজা হবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ পূজা হবে? জানো না রে, জানো না, জানো না ও